হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে চাউমিনের পোলাও। তো বন্ধুরা, এতদিন তো আমরা পোলাও খেয়ে এসেছি, তো আজকে গোবিন্দভোগ চালের পোলাও খেয়ে এসেছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চাউমিনগুলোকে দেখো একটু ছোট ছোট সাইজ করে ভেঙে নিলাম, ঠিক গোবিন্দভোগ চালের মতো। দিয়ে ভেঙে নিয়ে এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে জলটাকে একটু নাড়াচাড়া দিয়ে লবণটাকে মিক্সড করে নিতে হবে। এরপরে ভেঙে রাখা চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দেব হালকা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যাতে ঝরা ঝরা হয়। তো এবার একটা ফুটো ঝাঁচরি বাটির মধ্যে চাউমিনটা ঢেলে দিলাম, যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে গিয়ে যেন ঝরঝরে হয়ে যায়। তো আবারও গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো। তো এখানে পোলাও বানানোর জন্য লাগছে মাটন ঘি, সয়াবিন সিদ্ধ করা, তারপরে গাজর কুচি, বিনস কুচি, কাজু কিশমিশ, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার নিয়ে নেব মাটনের ঘি। তো মাটন ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে মাটন ঘি ইউজ করেছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে 2 টুকরো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে ভিজিয়ে রাখা সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সব সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখো বেশি পরিমাণে লবণ দিলাম না, আমি আমার পরিমাণ বুঝেই লবণ দিলাম। তারপরে কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো একসাথে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ঝরঝর করে রাখা এই চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো সব উপকরণগুলো ভালো করে কিন্তু মিক্সড করে উপর দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড করবে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা, ঠিক পোলাওয়ের মতো। তো স্বাদ মতো একটু জল দিয়ে দেবো, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝরঝরেও হয়ে যাবে। তো দেখো এইভাবে জল দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু 15 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। তো 15 মিনিট পর দেখো ঢাকা খুলে নিয়েছি, একদম ঝরঝরে আর খুব সুন্দর করে মতো হয়ে গেছে। আজকের আমার রেসিপি তৈরি হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভেজ পোলাও বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এটা চিকেন চাউমিন পোলাও বানাতে পারো। তো এবার আমি নামিয়ে নেবো। তো একদম গরম গরম ধোঁয়া উঠছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমার তো ভয়েস বসাতে গিয়ে জিভে জল এসে গেল। তো বন্ধুরা একবার তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে ফেলো। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল, ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার আর ফলো করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।